নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকালে টিফিনের জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব 3 ধরনের টিফিনের রেসিপি। প্রথম রেসিপির জন্য কয়েকটা আলু খোসা ছাড়িয়ে আমি ছুরির সাহায্যে রিং পিস করে কেটে নিলাম। আলুগুলো 20 মিনিট সেদ্ধ করে নিব লবণ দিয়ে। অপরদিকে একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিলাম 2 বাটি আটা, 1 চামচ চিনি, সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এবার সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিব। ভালোভাবে মুঠে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটি আমি রেস্টে রেখে দিব 5 মিনিট। উপর দিকে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে একটুও ডালা ভাব না থাকে। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। অপরদিকে গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছিলাম খানিকটা তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে অল্প হলুদের গুঁড়ো ও জিরে ও ধনের গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে কষিয়ে নামিয়ে নিব। অপরদিকে যে আটাটা আমি ডো করে রেখেছিলাম তাকে আরও আমি 2 থেকে 3 বার মুথে নিব। আটার ডোটা আমার মুথা হয়ে গেছে। এরপরে আমি রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। রুটির মতো করে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প শুকনো আটা দিয়ে বেলে নিব। এটা কিন্তু আমি একটু লম্বাচে করে বেলেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা আলুর পুর। একটা গোল রিং সাইজের করে আমি মুড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কেমনভাবে মুড়েছি। তো ঠিক একই পদ্ধতিতে আমি সব কয়টা মুড়ে নিচ্ছি। সব কয়টা লেচি আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানটা গরম হলে খানিকটা তেল দিয়ে এক এক করে আলুর পুর দেওয়া লেচিগুলো যে বানিয়েছিলাম ওইগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের তাপটা কিন্তু খুবই লো রাখতে হবে। আর এক সাইড যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন অপর সাইডে উল্টে দিতে হবে। ঠিক এইভাবে 2 সাইড উল্টে পাল্টে ভেজে নিলে আজকের প্রথম টিফিনের রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তেমন হয়েছিল লোভনীয়। তো এই ছিল আমার প্রথম রেসিপি টিফিনের। এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি। তো খুবই কিন্তু মুচমুচে হয়েছিল বন্ধুরা। তো এই টিফিনের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আবারও এক ধরনের রেসিপি আমি তোমাদের দেখাচ্ছি। আমি সেই একই আটার ডো নিয়ে নিয়েছি। এবার রুটি শেপ করে বেলে নিব। এটা কিন্তু রুটির থেকে আরেকটু বড় করে বেলতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা বড় করে বেলেছি আর কিভাবে আমি পাতলা করে বেলেছি। তো ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। একটা আমার বেলা হয়ে গেছে, আমি আর একটা লেচি বেলে নিচ্ছি।
একটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে যে আলুর পুরটি ছিল সেটি আমি এরই মধ্যে দিয়ে দিব। এরপরে আলুর পুরগুলো একটা কাঁটা চামচের সাহায্যে পুরো রুটির গায়ে আমি ছড়িয়ে দিব। পুরটি রুটির গায়ে ছড়ানো হয়ে গেলে আর একটি রুটি আমি অপর দিয়ে চাপিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিব। এবার একটা ছুরির সাহায্যে আমি যেভাবে কাটছি সেইভাবে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে। এবার এক একটা পিস কেটে ঠিক আমার মতো করে এইভাবে মুড়ে নিতে হবে। তো সব কয়টা রুটি আমি মুড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আগে সব কয়টা রুটি মুড়ে তৈরি করে নিতে হবে। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণ মতো তেল। এক এক করে আটার পুর দেওয়া লাঠিগুলো আমি ভেজে নিব। এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইডে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তো এই ছিল আমার দ্বিতীয় রেসিপি। তোমরা প্লিজ এইভাবে একবার বানিয়ে সন্ধ্যাবেলা বা সকালবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। তো বাকি কটা ব্যাটার ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো সব কয়টা আটার পুরের লাঠিগুলো আমি ভেজে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছিল, একেবারে খাস্তা। তো আমি একটা হাতে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে। তো এই ছিল আমার দ্বিতীয় রেসিপি। এরপরে চলে যাচ্ছি আমি তৃতীয় রেসিপিতে। তোমরা একই আটাতে তিন রকমের রেসিপি বানাতে পারো। তো এটা হচ্ছে পরোটা। আমি কিভাবে আটার পরোটা খুবই সফটভাবে বানাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে একটি ডো দিয়ে আমি শুকনো আটা দিয়ে রুটিটা বেলে নিয়েছি, ঠিক রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে আমি রুটির উপরে খানিকটা তেল ছড়িয়ে দিলাম। তো আমি এখানটায় রিফাইন্ড অয়েল দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা শুকনো আটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে আটার গায়ে মেখে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে এভাবে কেটে আমি মুড়ে নিব। তো এইভাবে ভাঁজ ভাঁজ করে মুড়ে নিতে হবে, দিলে পরোটাটা কিন্তু খুবই লেয়ারযুক্ত হবে। তো আমি মুড়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে গোল করে আবারও একবার শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা রুটি আমি বেলে নিয়েছি। এরপরে ঠিক একই পদ্ধতিতে আমি আরও কয়টা রুটি বেলে নিচ্ছি। সব কয়টা রুটি আমার বেলা হয়ে গেছে। এরপরে গ্যাসের ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে শুকনো প্যানে আমি রুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। দুই পিঠ হালকা নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলে দেখতে পাচ্ছ বন্ধুরা রুটিগুলো কিন্তু কতটা ফুলে যাচ্ছে। খানিকক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। হালকা তেল ছড়িয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো একই পদ্ধতিতে আমি সব কয়টা রুটি ভেজে নিব। তো বন্ধুরা কে কোত্থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালোবেসে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পরোটাগুলো কতটা সব ফুলে যাচ্ছে। তো সব কয়টা পরোটা আমার ভাজা হয়ে গেছে, হাতের মধ্যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সফট আর ভিতরে 3-4টে লেয়ার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার তৃতীয় রেসিপি। তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।